এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ তোকে সিদ্ধান্ত নিতেই হবে যে তুই কার সঙ্গে এই বাড়িতে একই ছাদের তলায় থাকবি, ডালির সঙ্গে না আমার সঙ্গে। মা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। ডালি কোনোদিনও তোমাদের দিকে আঙ্গুল তুলতে চাইনি, বিশ্বাস করো। আপনি ওনার কত পক্ষ নেবেন রক্তিমবাবু? উনি আমার শারীরিক অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাকে অপমান করেছেন, মাকে একা ফেলে মন্দিরে নিজের মতন বেরিয়ে গেছে। এগুলো কি অবহেলা নয়? ইচ্ছাকৃত একটা মানুষকে অপদস্থ করার চেষ্টা নয়? প্লিজ প্লিজ এনাফ। মা, আমি বুঝতে পারছি যে ডালি টুকটাক কিছু ভুল করেছে, কিন্তু আমরা যতটা খুশি হয়েছি তুমি বাড়িতে ফেরত আসার পর, উনিও ততটাই খুশি হয়েছেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাই কিন্তু কই, ওর হাব ভাব দেখে তা তো মনে হচ্ছে না। ওই বাড়ির বউ, বাড়ির অহংকার। এই তো ঝুম ওই বাড়ির বউ। কই কই, ও তো আমার দিকে আঙুল তুলছে না, আমাকে কোনো প্রশ্ন করছে না। তাহলে ডালি কেন করছে? মা, আমার একটা কথা শোনো প্লিজ। আমরা যখন ছোট ছিলাম, ভুল করতাম, তুমি তো অনায়াসে আমাদের ক্ষমা করে দিতে। আজ উনি একটা ছোট্ট ভুল করেছে, প্লিজ ওকে ক্ষমা করে দাও না প্লিজ। মা, মা তুমি তো দেখছো বাড়ির পরিস্থিতি এমনিতেই ভালো নয়, বড় মার এই অবস্থা, তার মধ্যে তুমি একটু মাথাটা ঠান্ডা করে। বুঝে গেছি আমি, তোরা কেউ আমার পক্ষে নস তো। ঠিক আছে, আমি চলে যাব। আচ্ছা মা, তুমি এসব কি বলছো, কেন বলছো? বৌদি তো কোনোদিনও তোমার যত্ন করাতে কোনো ত্রুটি রাখেনি। মা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না, মানে ডালি কিন্তু কখনো আপনার দিকে আঙুল তোলেনি। না সৌমেন, ভুলটা আমার, কিন্তু যে বিয়েটা মিথ্যে সেটা ভুল না। আজ না হয় কাল ডালি তো এ বাড়ি ছেড়ে চলেই যাবে, ওর মেয়াদ ফুরিয়ে গেলে। তখন না হয় আমি আবার এ বাড়িতে ফিরে আসবো। কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে থাকবো না রক্তিমবাবু।